যাই হোক মাশাআল্লাহ, এখন আমরা মোটামুটি ছাগল, ভেড়া, ওট, দম্বা আমরা তৈরি করে রেখেছি, করব। তবে কয়েকটি সতর্কবাণী গতকালও আমার কাছে প্রশাসনিকভাবে ফোন করে বলা হয়েছে, এই কথা কয়েকটি মন দিয়ে শুনবেন ভালো করে। 1 নম্বর, এইখান থেকে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার আগে যদি কেউ হালাল করে দেয় পশু, কুরবানি হবে না। ঈদগাহে থেকে গিয়ে হালাল করলে কুরবানি হবে। ঈদুল ফিতরের ক্ষেত্রে একটু উল্টোটা, ঈদগাহে আসার আগে সাদাকাতুল ফিতর 2.5 কিলো 3 কিলো চাল দিলে ফিতর আদায় হয়, ঈদগাহ থেকে গেলে হয় না। আর এইটা যদি ঈদগাহে আসার আগে জবাই করেন কুরবানি হবে না, গিয়ে করলে কুরবানি হবে। তাতে পরে করলেও, আসর পর, সন্ধ্যায়, রাত্রে, কাল করলে কুরবানিটা হবে, কিন্তু আগে করে দিলে হবে না। একটা সাহাবী ছিলেন আবু বুরাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে গোশ খাওয়ার দিন গো, আজকে খুশির দিন। আবু বুরাদা ঈদগাহে আসার আগে জবাই করে নিলেন, গোশ খেয়ে তারপর ঈদগাহে এলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন ঈদগাহে আসার আগে জবাই করলে গোশ খাওয়া হয়, কুরবানি হয় না, আবু বুরাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তো আমি তো এরকম কাজ করে ফেলেছি, ঈদগাহে আসার আগে গোশ খেয়েছি, সেই ছাগলটা জবাই করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বুরাদা তুমি শোনো, কথাটা শুনুন, আবু বুরাদা তুমি শোনো, একটা লজ আইন দিয়েছিলেন, তার জন্য একবারই, জীবনে একবার, আর কেউ সুযোগটা পাবে না। তোমার জন্য আজকের দিনে একটা খাস দিলাম। তোমার বাড়িতে কি আর ছাগল আছে? ইয়া রাসূলুল্লাহ আছে, 6 মাসের একটা ছোট্ট বাচ্চা ছাগল আছে, তো সেইটাই তুমি আজকে গিয়ে কুরবানি দাও। ওইটা গোশ খাওয়া হয়েছে, এটা কুরবানি হয়েছে, 6 মাসের ছাগল। তবে কিন্তু জেনে রাখো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য আর 6 মাসের ছাগল কুরবানি হবে না। প্রাপ্তবয়স্ক হতে হবে, সাল পেরোতে হবে, বছর পেরোতে হবে, তারপরে হবে। আর তুমি যে সুযোগটা পেলে, এটা প্রত্যেক মুসলমানকে মনে রাখতে হবে, ঈদগাহে আসার আগে যদি কেউ জবাই করে দেয় গোশ খাওয়া, পরে করলে কোরবানি। তো আমরা যে কোরবানিটা করব, যে কথাটা বলছিলাম, সাজেশন নোটিশটা আপনাদের জন্য, যে স্টেশন থেকে নিয়ে খয়েরবনের কাতার পর্যন্ত যে রাস্তা, মেন রাস্তা, এই রাস্তার ধারে আমাদের মুসলমান ছাড়া অমুসলিম পারাপার করে। আমার কানে যখন ফোন এলো আমি পরিষ্কার বললাম আমি অতটা খয়েরবনিটা কভার করতে পারবো না, স্টেশন থেকে আকুরের পর্যন্ত যত মানুষ এখানে আসেন ততটা এরিয়ার মধ্যে আমি বলে দিতে পারবো, বাকিটা আপনি বলবেন। তো ঠিক আছে, তো এই রাস্তার দুপাশে যাদের বাড়ি তাদেরকে একটু সতর্কতা বেশি থাকতে হবে, যে ঈদগাহ গিয়ে চল চল কাপড় খুলে পশু টান, এই ছাগল টান, এই দম্বা টান, ওট টান, ওটটা একটু বড় পেটানি, তো ওট টান, এই দড়ি বাঁধ, ফেল, জবাই কর। তো এরকম আমরা করে থাকি। তো সাধারণত একটু সতর্ক থাকতে হবে, কারণ আমরা নিয়ম শৃঙ্খলার বাইরে গেলে অসুবিধাটা আমার হবে। 1 নম্বর কথা, আমরা এখান থেকে শান্তি শৃঙ্খলার ভাবে যাব, দরকার হলে কিছুক্ষণ অপেক্ষা করব, পরিস্থিতিটা দেখব, তারপরে যাদের ছাগল আছে কোনো টেনশন নেই, ওট ভেড়া দুম্বা আছে, ও ভেড়া দুম্বা আছে টেনশন নেই, যাদের ওট আছে একটু টেনশন চিন্তা আছে ওটটার ব্যাপারে। তো ওই ওটটা কিন্তু কোরবানিটা দেবো একটু সতর্কতা অবলম্বন করে, কারণ বড় প্রাণী তো একটু সাবধান। আপাতত রাস্তার দুপাশে যাদের বাড়ি অমুসলিম পারাপার করলে তারা যেন বসতে না পারেন, যে কোরবানি এদের ওট হয়েছে, এদের মোটা অঙ্কের পশু হয়েছে, বসতে যেন না পারেন, 1 নম্বর। দ্বিতীয় কথা, জবাই করার পর আমরা বিতরণ করি মাংস, তো আপনি দূর দূরান্তে বিতরণটা এবছর ছেড়েই দেবেন, বাদ দিয়ে দেবেন। কাছাকাছি বিতরণটা গোপনে, লুকিয়ে, কেড়ে প্রত্যাহার করুন, যদি কালো কেড়ে থাকে তো সাবধানে দেবেন। আর তৃতীয় কথা, কোনো বাচ্চা ছেলের হাতে মাংস দেবেন না, ভেড়া হোক, খাসির হোক, ছাগলে হোক, অন্যান্য হোক, কোনো বাচ্চা ছেলের হাতে মাংস যে এমুকে দাও অমুকে দাও দেন না। কারণ হয়তো বাচ্চা ছেলেটা মাংসটা নিয়ে যে রাস্তা তো পার হতেই হবে, রাস্তায় গিয়ে পড়ে গেল, ছাড়া গেল হাতে থেকে, পড়ে গেল, অমুসলিম পার হচ্ছে, সমস্যায় আপনারই হবে। বাচ্চা ছেলেকে হাতে ধরে নিয়ে যে জিজ্ঞাসা কর কার বাড়িতে গেল মাংসটা, কার, চল দেখাতে হবে, সমস্যা হয়ে যাবে। অসুবিধা কারো করাটা উচিত নয়।